নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি আজকে বানাচ্ছি ভেজিটেবিল চপ। তো ভেজিটেবিল চপ বানাবার জন্য কি নিয়েছি, এখানে নিয়েছি আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, দুটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি বিট, এখানে নিয়েছি গাজর, আর এখানে নিয়েছি বাদাম। এই বাদামটা আমি ভাজবো। আর এখানে নিয়েছি আমি একটু এই বিস্কুটটা আমি গুঁড়ো করবো, বিস্কুটের গুঁড়ি। এখানে আমার কাছে ব্রেড নেই, তাই আমি বিস্কুটের গুঁড়ি করব। তো আর কি দিচ্ছি এর মধ্যে, কি করে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আজকে একটা লোহার কড়াই নিয়েছি। তো লোহার কড়াইয়ের মধ্যে আমি এটা বানাচ্ছি। তো প্রথমে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, গ্যাস আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবারে আমি এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এই বাদামগুলো আমি গরম করে ভালো করে এইগুলো আমি একটুখানি ভেজে নেব। তো এখানে আমার বাদাম ভাজা হয়ে গেছে। তা আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটিতে আমি প্রথমে এখানে নিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। এই যে কাঁচা লঙ্কা পেস্ট নিলাম। আর এখানে নিলাম আমি এক চামচ আদা পেস্ট। এখানে নিচ্ছি আমি করিয়েন্ডার পাউডার, ধনে পাউডার। এখানে আমি নিচ্ছি জিরে পাউডার। ব্যাস, এটা এবার ভালো করে আমি মিক্স করে নেব। তো এর মধ্যে আমি প্রথমে আমি গাজর আর বিটটা দিয়ে দিচ্ছি। প্রথমে এটা একটু ভাজা হোক। এবারে আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। দিচ্ছি। দিচ্ছি হলুদ, আর দিচ্ছি যে মশলাটা আমি মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা। এবার এটা আমি ভালো করে কষাবো। ভাজাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়োটা আমি একটু জলে গুলে রেখেছি। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করা আলু ম্যাশ করে রেখেছিলাম, এইটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই বাদামটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো মিক্স করব। এই পড়ে গেল। ভালো করে মিক্স করব। তো আমার এই মশলাটা রেডি হয়ে গেছে। তো এবারে আমি এটা একটু ঠান্ডা হতে দেবো।
গ্যাস অফ করে দিয়েছি। তো ভেজিটেবিল চপের এই আলুর মশলাটা মানে ঠান্ডা হয়ে গেছে। তো আমি এইভাবে শেপ দিয়েছি, আপনারা গোল শেপও দিতে পারেন, যেমন আপনাদের ইচ্ছে হয় আপনারা শেপ দিতে পারেন। তো এইটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি করেছি কি বলে, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি। আর এখানে আমি নিয়েছি বিস্কুটের গুঁড়োটা। তো এবারে আমি এটা একটা একটা করে এটার মধ্যে দেব এইভাবে। এইভাবে আমি চুবিয়ে নেব এবং চুবিয়ে নিয়ে তারপরে আমি এটা দিয়ে কোটিং করব। তো এইভাবে আমি কোটিং করে করে সবগুলো রাখবো। এইভাবে একটু রেখে দেবো প্রথমে। এইভাবে করে করে আমি রেখে দেবো। তারপরে এটার মধ্যে নিয়ে এভাবে কোটিং করব। এভাবে কোটিং করে করে আমি রেখে দেবো। এইভাবে আমি সবগুলো করে নেব। তো আমি এগুলো সব কোটিং করে রেখেছি। এবারে আমি একটু পরে এটা আমি ছাঁকা তেলে ভাজবো। তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবারে আমি একটা একটা করে ভাজবো। তো দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে, হয়ে গেছে ভাজা। এবারে আমি এটা তুলে নেব। তো এইভাবেই আমি সবগুলো ভাজবো। আমি একদম ঘরের মতন করেই করেছি, বাজারে তো অন্যরকম হয়। তো আমার ভেজিটেবিল চপ রেডি। দোকানের মতন তো পুরোটা হয়নি, কিন্তু তবুও ঘরে যেমন হয় সেরকমই বানিয়েছি। তো এবারে খেয়ে দেখব কেমন হয়েছে। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো কেমন লাগছে আমার রেসিপি জানাবেন।